ইন্দ্রাণী গাঙ্গুলির গেস্ট হাউস থেকে অবধি এবার আয়ুষ এবং কুসুমকে উচ্ছেদ করে দিল ইন্দ্রাণী গাঙ্গুলির পাঠানো লোকেরা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি আলাপ পেয়ে যায় যে আয়ুষ রীতিমতো গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের গেস্ট হাউসে গিয়ে উঠেছে কুসুমকে নিয়ে, সেখানে বিলাসবহুল জীবনযাপন করার চেষ্টা করছে এবং সেখানে ওদের সংসার বাঁধার চেষ্টা করছে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি লোক পাঠিয়ে লোকেদেরকে যখন কিনা বলতে থাকে যে সেখানে যে দুজন উপস্থিত আছে তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দাও, কারণ ওরা হয়তো বা ভুলে গিয়েছে যে সেটা গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের রীতিমতো গেস্ট হাউস এবং সেখানে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ওভারসিজ ক্লায়েন্টসরা এসে ওঠে, নাকি ওদের মতন কিছু অজানা পাবলিক যারা কিনা আমার কোনো রকম কোনো চেনা বা পরিচিত নয়। ঠিক সেই সময় কথা বলা মাত্র হঠাৎ করেই যখন আয়ুষ এবং কুসুমের কাছে গিয়ে সেই লোকেরা ওঠে এবং সেখানে গিয়ে যখন তারা তাণ্ডব চালাতে থাকে এবং বলতে থাকে যে দেখুন, আমরা ভালোই ভালোই বলছি আয়ুষ স্যার, আপনি প্লিজ এখান থেকে বেরিয়ে যান, নয়তো বা কিন্তু আমাদের বাধ্য হতে হবে আপনাদের মাল সামান সমস্ত কিছু ফেলে দিতে রাস্তায়। আমাদের কাছে স্পেশালি ইন্দ্রাণী ম্যাডামের অর্ডার আছে যে এখানে ওভারসিজ ক্লায়েন্টসরা ছাড়া অন্য কেউ যাতে এখানে না থাকতে পারে। যেহেতু আপনি ইন্দ্রাণী গাঙ্গুলি বড় ছেলে বিধি এখন পর্যন্ত সম্মানস্বরূপ আপনার সঙ্গে কথা বলছি, পরবর্তীতে কিন্তু আমরা বাধ্য হব আপনার সঙ্গে মিসবিহেভ করতে, তখন কিন্তু সেটা আপনাদের ভালো লাগবে না। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে 1 মিনিট, আপনারা হয়তো ভুলে যাচ্ছেন যে আমি ঠিক কে এবং আমার কী পরিচয়, তা সত্ত্বেও আপনারা আমার সঙ্গে এরকম ব্যবহার করেন কী করে বলুন তো? আপনাদের তো সাহস দেখে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছে। আপনাদের এত বড় সাহস কে দিয়েছে? ঠিক সেই সময় কথা বলা মাত্র এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে যখন ইন্দ্রাণী গাঙ্গুলির পাঠানো সেই লোকেরা ফোন করে বলতে থাকে যে ম্যাডাম, আমরা অনেকবার চেষ্টা করছি, অনেকবার বলা সত্ত্বেও সে ভালো কোনো মতে এখান থেকে বেরোতে চাইছেন, এবার আমরা কী করতে পারি বলুন তো? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলিকে স্পিকারে রেখে যখন এক পর্যায়ে আয়ুষ বলতে থাকে যে মা, তুমি এরকমটা কেন করছো বলো তো? তুমি আমাদেরকে শাস্তি দিয়েছো যে তুমি তোমার বাড়িতে আমাদেরকে থাকতে দেবেন, কিন্তু তাই বলে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের এই আউট হাউসে গেস্ট হাউসে আমরা থাকতে পারবো না, সেটা কী করে হতে পারে বলো তো? একটা জিনিস তুমি ভুলে যাও না, এই কোম্পানিটা যেরকম তোমার ঠিক তেমনি কিন্তু আমি আমার মাথার ঘাম পায়ে ফেলে কিন্তু এই কোম্পানিটাকে আমি একটু একটু করে দাঁড় করিয়েছি এবং এটাতে বাবারও যথেষ্ট পরিমাণে অবদান আছে এবং এই গেস্ট হাউসটা তো বাবার নামে, তাই না? তাহলে আমার বাবা যদি চাই যে আমি এখানে থাকি, তাহলে তোমার তো কিশোর আপত্তি হচ্ছে, সেটা তুমি বুঝতে পারছো না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি, তুমি হয়তো ভুলে গিয়েছো যে যেখানে কিনা আমি তোমাকে আমার সন্তান হিসেবে এখন আর স্বীকার করছি না, সম্পূর্ণরূপে আমি তোমাকে আমার সন্তান হিসেবে অস্বীকার করি, সেই জায়গায় তোমার এত বড় স্পর্ধা হয় কী করে যে তুমি আমার পাঠানো মানুষগুলোকে তুমি সেখান থেকে বুকে ধমকে সেখান থেকে পাঠিয়ে দাও? বলো তো তুমি কে? তোমাকে বলেছিলাম না যে তোমার যদি এতটাই বুকে বল থেকে থাকে তাহলে নিজের একটা পরিচয় গড়ে তোলো? তাহলে তুমি তোমার স্ত্রীকে নিয়ে নিজের পরিচয় যখন কিনা গড়তেই পারবে না, তাহলে কেনই বা এরকম দুঃসাহস দেখিয়ে নিজের স্ত্রীর হাত ধরে ওখান থেকে বেরিয়ে গিয়েছে বলো তো? তাই তোমাকে খোলা আকাশের নিচে একাই তোমার স্ত্রীকে নিয়ে ভিক্ষে করে পথে পথে বেড়াতে হবে, এছাড়া আর কোনো রকম কোনো তোমার কাছে উপায় নেই। যদি পারো তো নিজের পরিচয় নিজে বানাও, নিজে কোম্পানি নিজে বিল্ড করো, কিন্তু কোনো মতে অন্যের ওপরে তুমি যদি এরকম করে চাপ সৃষ্টি করে তুমি অন্যের টাকায় এরকম করে ফুটনি করার চেষ্টা করো, সেটা কিন্তু আর যাই হোক না কেন ইন্দ্রাণী গাঙ্গুলি কোনো মতেই সহ্য করবে না। তাই সময় থাকতে 1 ঘন্টার মধ্যে তুমি বাড়ি ছেড়ে এখান থেকে চলে যাও। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।